আফজালুস সিয়ামে বাদা রমজান, রমজান মাসের পর সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ রোজা, সবচেয়ে রোজার মধ্যে সম্মানিত রোজা আমি রোজা হচ্ছে শাহরিল্লাহিল মুহাররম, আল্লাহর মাস। আল্লাহর যে মাস এটাকে আল্লাহ নিসবত করে বলছেন মুহাররম মাস। এই মুহাররম মাসের রোজা আল্লাহর কাছে রমজান মাসের পর সবচেয়ে দামি রোজা। হাদিসের আলোকে আপনি কি বুঝছেন? মুহাররম মাসটা যে আসতেছে, এই মুহাররম মাসটাকে নবীজির ভাষায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কি বলছেন? শাহরুল্লাহ, আল্লাহর মাস। শাহরুন মানে মাস, মাসকে আল্লাহর দিকে এজাফত করছেন। আপনি বলেন না যে এটা আমার বাড়ি বা এটা আমার গাড়ি। আল্লাহ বলতেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? কোন মাসটা এটা? আল মুহাররম। কোন মাসটা এটা? জুলকদ। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে রমজান মাসের পরে সবচেয়ে বড় দামি রোজা, সবচেয়ে সম্মানিত রোজার মাস কোনটা? সবচেয়ে সম্মানিত রোজা রমজান মাসের রোজা। এর সাথে সাথে দেখবেন এই মুহাররম মাসের যে রোজা, আপনি যে কোনো সময় মুহাররম মাসে রোজা রাখবেন, আল্লাহ তাআলার এই পবিত্র মাসে সম্মানার্থে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে হাজার হাজার সওয়াব দান করবেন। এর সাথে আছে মুহাররম মাসের 10 তারিখের রোজা, স্পেশাল রোজা। মুহাররম মাসের কয় তারিখ? একটা হলো পুরা মুহাররম মাসের রোজা। মুহাররম মাসের যে কোনো দিন আপনি রোজা রাখেন, এটা হচ্ছে রমজান মাসের পরে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ রোজা। আপনি 2 দিন রাখেন, 4 দিন রাখেন, 6 দিন রাখেন, এটা আপনার ইচ্ছা। বাড়িতে মা বোনদের কাছে বলবেন, দেশবাসীকেও জানাইবেন। কিন্তু মুহাররম মাসের যে 10 তারিখ, 10 তারিখের যে রোজা, ওইটাকে বলা হয় সিয়ামু ইয়াউমে আশুরা, মুহাররম মাসের আশুরার রোজা। আওয়াজ দিয়ে কথা কন, মুহাররম মাসে আশুরা রোজা মানে 10 তারিখের রোজা। আশারুন মানে 10, আশুরা মানে ইয়াউমে আশুরা মানে 10ম তারিখের। কোন তারিখের? তাহলে মুহাররম মাসের 10 তারিখ। মুহাররম মাস এমনি আলাদা হারাম মাস, পবিত্র মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। আবার মুহাররম মাসের যে 10 তারিখ, এটা আলাদা একটা মর্যাদাপূর্ণ, এটাকে বলা হয় আশুরা। বলেন কি বলা হয়? আশুরা। আজকের এই জিলহজ মাসের শেষ জুমায় এই বিষয়ে জুমার খুতবা আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে আমরা হিজরি সনের নববর্ষকে আমরা যেন নতুন উদ্দীপনা, ইবাদতের মাধ্যমে, আল্লাহর হুকুমের মাধ্যমে যেন আমরা পালন করার একটা মানসিকতা যেন তৈরি হয়, এই জন্য আজকের আলোচনার উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাকে সহ আল্লাহ কবুল করেন। মুহররম মাসের আরেকটা বিশেষ দিন কি বলেন? বুঝেন নেই? মুহররম মাসের বিশেষ স্পেশাল একটা সম্মানিত দিন কি? 10 তারিখ। কয় তারিখ? এই দিনটাকে বলা হয় কি? ইয়াউমে আশুরা। আশুরা আশারুন থেকে 10 থেকে 10, 10টা রোজা না 10ম দিনের রোজা? 10ম দিনের রোজা কয়টা? একটা। বিষয়টা কি এখানে? আশুরার রোজাটার ব্যাখ্যাটা। আশুরার রোজাটা এমন একটা সম্মানিত রোজা ছিল, এটা রমজান মাসে মুসলমানদের উপরে যে একটা মাস আল্লাহ রোজা ফরজ করছেন, তার আগেও আল্লাহর নবীরা, আমাদের নবীজিও এবং আগের যুগের মানুষেরাও এই দিনে রোজা রাখত। এই দিনে কি রাখত? রোজা রাখত। এবং আরববাসীরা ওই আমলে কাবা শরীফের যে কালো গিলাফটাকে পরিবর্তন করত নতুনভাবে। আগে 1 বছরের কাপড়টাকে পরিবর্তন করে এই আশুরাতে 10 তারিখ আবার নতুন গিলাফ লাগাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার ব্যাপারে আরো স্পষ্ট যে বয়ান, বক্তব্য দিচ্ছেন, যখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা হাজারা মিনাল মাক্কাতিল মুকাররমা ইলাল মদিনাতিল মুনাওয়ারা, সুদূর মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মক্কার কুরাইশ কাফেরদের নিপীড়ন, নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহর সিদ্ধান্তক্রমে যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসছেন, আসার কিছুদিন পরে একসময় তিনি দেখলেন
ফারাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমি আশুরা ফিল মদিনাতি মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার মধ্যে আগের থেকে যে ইহুদিরা ছিল ইসরাইল, ওই ইহুদিরা উনি নবীজি তাদেরকে দেখলেন, আল্লাহ রাসূল তাদেরকে দেখতেছেন, তারা এই মুহররম মাসের 10 তারিখে সবাই রোজা রাখতেছে। ইয়াসুমুনা, সিয়াম থেকে তারা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাজা, মানে এটা কি? তোমরা যে তাসুমুনাহু, তোমরা যে রোজা রাখতেছ। ইহুদিদের কাছে জিজ্ঞাসা করছেন। আপনারা তো সবাই জানেন একজন মুসলমান হিসেবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাশরিফ আনার আগের থেকে আরো শত শত বৎসর আগে ইসরাইলরা বা ইহুদিরা এই মদিনায় আইসা বাসাবাড়ি বাঁধছিল এই নবীজিকে পাওয়ার আশা। কারণ ওরা পূর্ববর্তী কিতাবের মধ্যে, ইনজিল শরীফের মধ্যে, তৌরাতের মধ্যে ওরা এই কথা জানতে পারছিল যে শেষ জমানার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসবেন তিনি মদিনা। যদিও মদিনাতুল মুনাওয়ারার আগের নাম ছিল ইয়াসরিব। মনোযোগ দিয়ে শুনেন, মদিনা মুনাওয়ারার আগের নাম ছিল কি? ইয়াসরিব। নবীজি হিজরত করে আসবেন কোথায়? এই মদিনা। এই কথা লেখা ছিল কোথায়? কিতাব। এই জন্য ওই আশায় তারা সমস্ত দুনিয়ার থেকে এরা আইসা এখানে বাসাবাড়ি, জায়গা জমি এখানে অবস্থান করছে নবীজিকে পাওয়ার আশা, আমাদের নবীজিকে অনুসরণ করার আশা। এটা আরেক আলোচনা। দুর্ভাগ্য, যখন নবীজি এই মদিনা মুনাওয়ারা আসলেন, পৃথিবীতে আসলেন, আল্লাহর নবীর রিসালাত প্রকাশিত হইল, আরাফু বিহি, নবীজিকে তারা চিনতেও পারছে। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, আল্লাহর নবীজিকে তারা আসার পরে, তারা নবীজিকে চিনার পরে তারা কাফারু, নবীজিকে অস্বীকার করছে, নবীজির হাতে ইসলাম কবুল করে নাই, সামান্য কিছু সংখ্যক ছাড়া। যেমন আব্দুল্লাহ ইবনে সালাম, এরকম বড় বড় কিছু লোক ইহুদি ছাড়া। কেন? বাগিয়াম বাইনাহুম, তাদের একটা গোষ্ঠীগত জিদ যে আখিরি নবী তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদের বংশে আসলেন না, ইসমাইল নবীর বংশে কেন এসেছিলেন? সেই কারণে উনি যতই সত্য নবী হোক, যতই বিশ্বস্ত আল আমিন হোক, আমরা এই রাসূলের প্রতি ঈমান গ্রহণ করব না। এটা আরেকটা প্রেক্ষাপট, আমরা আজকে সে আলোচনা যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে রোজা রাখতেছো, এটা কোন কারণে? কথাটা কি মনে আছে আপনাদের? তখন তারা জবাব দিল, ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বলতেছে, ইহুদিরা বা ইসরাইলরা বলছে এটা এমন এক দিন, হাজা ইয়াউমুন আযীম, এটা এমন এক মর্যাদাপূর্ণ দিন, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনটাই মুহররম মাসের এই 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহ এবং ওনার সঙ্গী সাথী, ওনার পুত্র সকলকে সাগরকে রাস্তা বানাইয়া ফেরাউন এবং তার জাতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করছিল। সেই দিনটা কি দিন ছিল? আরো জোরে কোন কি দিন? এটাই ছিল আশুরা, মুহররম মাসের কি আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বলতেছেন তোমরা তাইলে এই কারণে রোজা রাখো? তারা বলতেছে হ্যাঁ, ফাসামাহু মূসা আলাইহিস সালাম শুকরান, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে তিনি সবসময় এই রোজাটা রাখছেন মুহররম মাসের 10 তারিখ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম ওয়া আওলা, যেহেতু এটা হক এবং বাতিলের লড়াই হয়েছে, মূসা আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে, হকের শ্রেষ্ঠ বিশাল আল্লাহর নবী কালিমুল্লাহ, আর ফেরাউন হচ্ছে আল্লাহর দুশমন, নবীর দুশমন। আল্লাহ তাআলা নবীর দুশমনকে পরাজিত করছে, আর আল্লাহর পক্ষের শক্তিকে আল্লাহ মুহররম মাসের 10 তারিখে বিজয় লাভ করাইছেন, জয় দিছেন। সুতরাং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়া আদায় করে এই দিনে রোজা রাখছেন, আমি আরো বেশি হকদার, যেটা আমি হচ্ছে মূসা আলাইহিস সালাম আমার ভাই, আমি শেষ নবী, সুতরাং আমি এই দিনে রোজা রাখছি, আমি এই দিনে রোজা রাখবো। ও আমারা বিসিয়াবিহি, তিনি নিজ
নিজের উম্মতদেরকে এই আশুরা রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এরপরে এতটুকু বলতেছেন, খেয়াল করে শুনেন, ওয়াইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্না তাসিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি আমি আগামী বছর পর্যন্ত হায়াত পাই, হায়াত এই বছর তো আমরা 10 তারিখ রাখলাম, আগামী বছর পর্যন্ত যদি আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন, লাসুমান্না তাসিয়া, লাসুমান্না, আমরা শুধু 10 তারিখেরটাই রাখব না, আমরা 9 তারিখেরটাও রাখব। কেন? কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুহররম মাসের আশুরার রোজা রাখার ক্ষেত্রে খেয়াল করো, আশুরার রোজার ক্ষেত্রে খেয়াল করবা, খালিফু ফিহি আল ইয়াহুদা, ইহুদিদের খেলাফ করো। শুধু যদি একটা রোজা 10 তারিখেই রাখো, তাহলে ইহুদিরা বা ইসরায়েলরা বলবে শুধু ইহুদিদেরকে দেখে দেখে রোজা রাখে, ইহুদিদেরকে অনুসরণ করছে। আল্লাহ তাআলার কোরআনে স্পষ্ট নির্দেশনা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কোনোভাবে অনুসরণ করো না। সুতরাং আমরা আগামী উৎসব থেকে শুধু 10 তারিখ না, আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু ইয়াউমে আশুরা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তোমরা আশুরার রোজা রাখার উদ্দেশ্যে তোমরা যে কোনো 2 দিন রাখবা, মানে আশুরার 9 এবং 10, 10 তো অবশ্যই রাখবা, 9 এবং 10 অথবা 10 এবং 1। তাহলে মুহররম মাসের আশুরার রোজা কয়টা? আর চিল্লে কোন কয়টা? 2টা। মুসলমান, তাম পৃথিবীর মুসলমান মুহররম মাসে, এই আগত মুহররম মাসে যে আশুরার রোজা শুধু একদিন রাখবে না, কমপক্ষে 2টা রাখবে। আশুরার উদ্দেশ্যে, আশুরার উদ্দেশ্যে রোজা রাখবে কয়টা? 2টা। কোনটা কোনটা? হয় 9, 10 অথবা কি 10, 11। যদি আপনি কমপক্ষে আশুরার রোজা নিয়তে এটা রাখেন, আর যদি আপনি পুরা মাসের যেই কোনো সময় রোজা রাখেন, মুহররম মাস হিসেবে রোজা রাখবেন, এতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোটি কোটি সওয়াব দান করবেন। মুহররম মাসের আশুরার রোজা এখন থেকে আমরা সিদ্ধান্ত নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানা আল্লাতী কাবলা। মুহররম মাসের এই 10 আশুরার রোজা কয়টা? এই মুহররম মাসের আশুরার রোজা যারা রাখবে, আমার মুসলমান নরনারী, আমার উম্মতদেরকে জানাই দিচ্ছি, আমি তোমার গত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেব। আস-সানা আল্লাতী কাবলা, তোমার আগের বছরের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নতুন বৎসরকে আমরা স্বাগত জানাই, নববৎসরকে আমরা স্বাগত জানাই। তাহলে আবার বলেন, এই দীর্ঘ আলোচনার প্রেক্ষাপটে আমাদের নববর্ষের সূচনা মুসলমানদের দৃষ্টিকোণ থেকে, ইমানের দৃষ্টিকোণ থেকে, নতুন বছর কি পহেলা বৈশাখ না পহেলা জানুয়ারি না পহেলা মুহররম? পহেলা, এটা হলো হিজরি সন। এটা হলো কি সন? আর জোরে কোন কি সন? হিজরি সন। এই হিজরি সনের প্রথম মাস কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাস আর কয়দিন বাকি আছে? তাহলে আগামী শুক্রবার আমরা নতুন জুমা পাবো প্রিয় ভাইরা আমার। তাহলে নববর্ষের শুভেচ্ছা, শুভ ইচ্ছা, মানে আপনার প্রতি আল্লাহ